মেয়ে আবদার করেছে ওর বাবার কাছে। সকালবেলা থেকে ওর বাবা সেই আবদার পূরণ করার জন্য সারা বাজার ঘুরে তবে সেই মেয়ের আবদারটা রাখতে পেরেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি জিনিস। তো যাই হোক, আজকে কিন্তু অনেক রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:45 আর আজকে বৃহস্পতিবার। আমের পল্লব দেখেছো তোমরা, বুঝতেই পারছো। তো চলে এসেছি আমি ঠাকুর ঘরে। আজকে একটা দিদি ভাইয়ের প্রশ্নের উত্তর দেব। তো দিদিভাই আমাকে আমার শিব পুজো ব্লগে একটা কমেন্ট করেছিল, একটা না দুটো কমেন্ট করেছিল। তো ভাবছি SMS-এ তো আর অত লেখা যায় না, তো ভাবলাম ভিডিওর মাধ্যমে দিদিভাইকে উত্তরটা দিয়ে দিই। দিদিভাইয়ের নাম হচ্ছে মিঠু সমাদ্দার। দিদিভাই আমার থেকে অনেকটাই সিনিয়র, কিন্তু আমি আপনি আগে করে কথা একদম বলতে পারি না, তাই আমি তুমি করেই বলছি, কিছু মনে করো না। তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে তোমরা কি একটা থালায় সবাই খাও, ভগবানকে একটা থালায় খেতে দিয়েছো? না দিদিভাই, আমরা একটা থালায় সবাই খাই না, আমাদের সবার আলাদা আলাদা থালা আছে, আমার ভগবানেরও আছে। তো দেখতেই পাচ্ছ আমি স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিয়েছি, ছবিটা। তো আমি কিন্তু আগে আমার যে কয়জন ভগবান সবার জন্য আলাদা আলাদা থালার ব্যবস্থা ছিল। তো তুমি হয়তো আমার ভিডিওর ভেতর পর্যন্ত কখনো যাওনি। আমি যখনই ভিডিও বানাই, পুজো ভিডিও, তখনই আমি বলি আমার ছোট্ট জায়গার মধ্যে আমি গুছিয়ে পুজো করার চেষ্টা করি। তো আমার জায়গাটা খুবই কম যেখানে আমার পুজো পাঠ করা হয়। তো আমার এখন বাড়িতে একটা পোষ্য প্রাণী আছে, তার জন্য আমার এখন বাটাটা কমিয়ে দিতে হয়েছে, মানে একটা বাটাই খেতে দিই। তার কারণ হচ্ছে আমার একটা প্রদীপের একটা আলাদা বাটা থাকে, সেইটা রাখতে গেলে না আর কোনো বাটা আমি রাখতে পারি না। তো সেটা আমার আগে নিচে থাকতো, এখন সেটা আমি আসনেই রাখি সেই বাটাটা। আর নিচে থাকলে পরে আমার মিঠাই ওটাকে বারবার চেটে চেটে ঘিটা খেয়ে নেয় বা মুখ দেয়। তো তোমরা তো জানো, ওকে আমি যতই সন্তানের মতন দেখি না কেন, ও কিন্তু পোষ্য প্রাণী, ওর যদি বারবার চাটে সেই জিনিসটাতে আর পুজো হয় না। তো আমরা সেটা খুব ভীষণভাবেই মানি। তো যাই হোক, তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আমার জায়গার অভাবে আমি একটা বাটাতেই খেতে দিই, এখানে বেশি বাটা রাখার কোনো জায়গা নেই। আর শঙ্খটা আমি মাটিতে রাখিনি, শঙ্খটা আমি আমার আসনেই রেখেছি, কিন্তু ওটার জায়গা আলাদা, শঙ্খ রাখার জায়গা আমার আলাদা। আমি পুজো পাঠ করার সময় হয়তো ওটা এখানে ওখানে ছিল, তুমি সেটা আমাকে কমেন্টে জানিয়েছো যে শঙ্খটা মাটিতে কেন রেখেছো, শঙ্খটা তুলে রাখো। তো শঙ্খটা মাটিতে কেউই রাখে না, সবার একটা নিজস্ব বুদ্ধি আছে। শঙ্খ মাটিতে রাখলে শঙ্খ বোবা হয়ে যায়, মানে শঙ্খ ভালো বাজে না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, ভিডিও তো আমি তোমাদের জন্যই বানাই, প্রশ্ন তো তোমরা রাখবেই, উত্তর তো আমি দেবো। গত বছর আমি পুজো ভিডিও শেয়ার করেছিলাম, আমাকে অনেক অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। আমি কেন তুলসী পাতা ভোগে দিই, ভোলা মহেশ্বরকে তুলসী পাতা দিতে নেই, ভোলা মহেশ্বরে তুলসী পাতা নিষিদ্ধ, কিন্তু ভোগে দেয়া যায়, সেটা আমি আমার বাড়ির ঠাকুর মশাই কাছে জিজ্ঞেস করে অনুমতি নিয়ে তবে আমি দিয়ে থাকি। এবছর আমি শিব পুজো ব্লগ শেয়ার করেছিলাম, তো সেখানে আমি তুলসী পাতাটা ভোগে স্কিপ করে দিয়েছি, সেটা আমি পরে দিয়েছিলাম, কারণ এটা আমি সবসময় জানি তুলসী পাতা ছাড়া ভোগ হয় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। চলে এসেছি আমি আমার রান্নাঘরে। এখন দেখো সবজিগুলো সব বার করে নিয়েছি ফ্রিজ থেকে। আজকে অনেক কিছু রান্না বান্না করতে হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। শাশুড়ি মাকে আমি পুজো ভিডিও চালিয়ে দিয়েছি, মানে আমার ভিডিওটা আমি টিভিতে চালিয়ে দিয়েছি, শাশুড়ি মা বসে বসে দেখছে। আমি এখন রান্নার জোগাড় করে নিই, শাশুড়ি মা একটু গুছিয়ে দিয়েছে আমাকে। আর বৃহস্পতিবার সব সময় কাজে দেরি হয়ে যায়, সকালবেলার থেকে পুজো পাঠ করতে করতে অনেকটা সময় হয়ে যায়। তার মাঝখানে আমি চাটাও খেয়ে নিয়েছি। আর আজকে না একটা আমের রেসিপি শেয়ার করব, তো এটা আমি শর্টসের মাধ্যমে তোমাদের দিয়ে দেবো। তো আমি এখানে পুঁটি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আম কেটে নিয়েছি, আলু পটল কেটে নিয়েছি। এখন আমার রান্নার পালা, মানে রান্নাটা শুরু করে দেবো। রান্না শুরু করার আগে না আমি সব কিছু গুছিয়ে নিই, রান্না করতে ভীষণ ভালোবাসি। আর এদিকে 3টে ধরিয়ে দিয়েছি ভাত, মিঠাইয়ের খাবার। এই দেখো, এটা আম সর্ষে পোড়া রেসিপি, তো এটা আমি তোমাদের দেখালাম না, তো জাস্ট শুধু আমার মেনুটাই দেখালাম। তো আমি এখন মাছটাকে ভেজে নিচ্ছি। গত 1 বছর হয়েছে আমি ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু তার আগে আমি কি করতাম, তার আগে আমি কিন্তু পুজো ব্লগগুলো ভীষণ পরিমাণে দেখতাম। আমি খুব বড় বড় চ্যানেলের ভিডিও দেখতাম, সেখান থেকে কিন্তু আমি পুজো পাঠ শিখেছি। তারপরে তো বইপত্র পড়েছি। আর ছোটোবেলার থেকেই না পুজো পাঠে ভক্তিটা সবসময় বেশি। ছোটোবেলা থেকে আমি পুজো পাঠ খুব ভালোবাসি। সেই ক্ষেত্রে আমার
পুজো ভিডিও দেওয়া। আর আমি সংসারের মধ্যে রান্না বান্না পুজো পাঠ এইসব নিয়ে থাকি, তো এইসবই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, দেখো পুঁটি মাছটা রান্না করছি। আর একটু এটা একটা চচ্চড়ি টাইপের বলতে পারো। এই রেসিপিটা আমার শাশুড়ি মা কর্তামশাই ভীষণ পছন্দ করে। তো এক একজনের এক এক রকমের মানে ইচ্ছা পূরণ করতে করতে না আমার সারাটা দিন লেগে যায় রান্নাঘরে। আর আমি রান্না করতে তো ভীষণ ভালোবাসি, সেটা তো তোমরা জানোই। ঝোলটা ফুটে উঠতেই মাছটাকে দিয়ে দেবো। পুঁটি মাছটা একটু বড় বড় হলে বেশি ভালো লাগবে খেতে। কর্তামশাই বাজারে গেছে, তো এখনও পর্যন্ত বাজার থেকে এসে পায়নি। এই সমস্ত জিনিস আমার ফ্রিজে আগের থেকে থাকে বলে তাই আমার রান্নাটা করতে তাড়াতাড়ি হয়। উনি তো এক সপ্তাহ মাছটা এনেই রাখে, তার জন্য মাছটা আমার আগে রান্না করা হয়ে যায়। তো মেয়ে যেহেতু আজকে বায়না করেছে, তো মেয়ের বায়নার জন্য আজকে বাজার থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এদিকে আমি এখন আলু পটল চিংড়িটা রান্না করব। আর এক এক করে রান্না করতে করতে ডাইনিংয়ে গিয়ে রেখে আসবো। এদিকে আমার শাশুড়ি মা আমার রান্নার ভিডিও দেখছে। তো বেশ ভালো লাগে আমার ভিডিও যখন সবাই খুশি হয়ে দেখে, কারণ খুব কষ্ট করে ব্লগ ভিডিও বানানো, সেটা তোমরাও জানো, তোমরাও বোঝো। আজকে সকাল থেকে না কখনো বৃষ্টি কখনো রোদ্দুর এই হচ্ছে। তো দেখো জানলা থেকে দেখাচ্ছি ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে, আর আমি আজকে ছাদ ভর্তি জামা কাপড় মেলেছি। 14 বার তুলতে যাওয়া না, আর মানে আবার রোদ্দুর বেরোলে আবার মেলতে যাওয়া, এই করতে করতে না কাজের আরও বেশি দেরি হয়ে যায়। তো এই দরজাটা খোলা থাকলে না জলটা ঢুকে যায়। তো সেরুর জন্য আমি দরজাটা দিই না, সেরু বসে থাকে, কারণ ওদের দুপুরবেলার খাওয়ার সময় হয়ে গেছে, ওদেরকে খেতে দেবো। তো আমি এখন আলু পটল চিংড়িটা রান্না করে নিচ্ছি। তো আগে তো রান্না করলাম পুঁটি মাছ, আর এই আলু পটল চিংড়িটা সবাই মোটামুটি ভালো খায়। তো এক একজনের জন্য এক এক রকম রান্না করতে হয়, সবাই সব কিছু পছন্দ করে না, সবার কথা মাথায় রাখতে হয়। তো আমি চিংড়ি মাছটা না সব সময় আলাদা ভেজে নিই। আর ওই কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ ভেজে মশলাটা না একদম কষানো যায় না, তার জন্য আমি চিংড়ি মাছটা সবসময় আলাদা ভেজে নিই, তাতে আমার বেশ ভালো হয়। তো এই জন্য আমার বাসনও একটু বেশি লাগে। তো এখন আমি ভালো করে কষিয়ে নেবো আলু পটলটাকে। আর পটলটা এমনই একটা জিনিস, ঠিকঠাক ভাজা আর কষানো না হলে না পটলটা জল দিলেই চেয়ে থাকবে। তো সেইভাবে রান্নাটা করি। আর রান্না বান্নার একটু স্বাদ বা একটু দেখতে সুন্দর না হলে না খেতেও ভালো লাগে না। তো রান্না বান্না শিখেছি কিন্তু আমি আমার জায়েদের কাছ থেকে। কর্তামশাইয়ের বাজার থেকে আসতে অনেকটাই দেরি হয়েছে, এখন বাজে প্রায় 12:30। আমার কিন্তু ওইদিকে অর্ধেক রান্না হয়েই গেছে। তো মেয়ে ভেটকি মাছের ফিলে খেতে চেয়েছে ফিশ ফ্রাই খাওয়ার জন্য অনেক দিন ধরে। ও কিন্তু কোনো মাছ খেতে চায় না, আবার এইদিকে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এই সমস্ত ভীষণ পছন্দ করে। তো তবে আর কি, এটা তো রেসিপিটা আমাকেই বানাতে হবে, আর তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। তো মাছগুলো এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি, আর অনেকটাই এনেছে। তো অনেক দিন ওদের আমি বানিয়ে খাওয়াতে পারবো, ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার যেটাই বলবে। তো এইভাবে আমি গুছিয়ে রাখি। আর এদিকে আমার আলু পটল চিংড়িটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো আজকে তো তোমাদের বলেছি অনেক কিছু রান্না করব, তো মোটামুটি আমার 3টে পদ হয়ে গেছে, সর্ষে পোড়া, আলু পটল চিংড়ি, এদিকে আবার পুঁটি মাছ। তো দেখো আরও কিছু রান্না আছে এখনও। তো কর্তামশাই যেহেতু বাজার থেকে দেরি করে এসেছে, মিঠাইয়ের জন্য না শুধু ভাতটা করে নিয়েছিলাম, এখন চিকেনটা একটু সেদ্ধ করে নিচ্ছি। তো এই চিকেনের ঝোল আর চিকেন দিয়ে ওকে ভাতটা মেখে দিই। আর ছেলে তো কিছুই খাবে না যা যা রান্না হয়েছে, তো ছেলের জন্য মিঠাইয়ের কাছ থেকে একটু চিকেন চুরি করে ওর জন্য রান্না করছি। শুধু ও খাবে না, আমরা সবাই খাবো। সবাই বলতে আমি, ছেলে, মেয়ে। আর রান্না বান্না করতে করতে মাঝখানে কিন্তু ব্রেকফাস্টটা করে নিয়েছি, সেটা তোমাদের আর শেয়ার করতে পারিনি। তো এখন আমি আর শাশুড়ি মা দুজনে মিলে জমিয়ে মিষ্টি দই খাবো। শাশুড়ি মা বায়না করেছে মিষ্টি দই খাবে, তাই জন্য কর্তামশাই বাজার থেকে মিষ্টি দই এনেছে। শাশুড়ি মা যেহেতু সুগার আছে, মিষ্টি খায় না, তবুও যখন সুগারটা কম থাকে না, শাশুড়ি মা বোঝে যে এখন সুগারটা কম আছে, তখন উনি মিষ্টিটা খায়। তো শাশুড়ি বৌমা দুজনে মিলে গল্প করতে করতে মিষ্টি দই খাচ্ছি, আর বেশ ভালো লাগছে। আর মিষ্টি দই খেতে কিন্তু ভালোই লাগে, আর খুব একটা বেশি মিষ্টি খাই না আমি, তবুও মিষ্টি দইটা একটু পছন্দ করি। তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটায় 4:30। তো এখন আমি খাওয়া দাওয়া সেরে রান্নাঘর থেকে এই মানে ফ্রেশ হলাম। তো তোমরাই বলো কখন আমি ভিডিও এডিট করবো, আর কখন আমি তোমাদের ভিডিও দেখবো, কখন ভিডিও আপলোড করব। তো এইভাবে আমার সারাটা দিন কেটে যায়। তার মধ্যে তো আজকে যা বৃষ্টিতে জ্বালিয়েছে, এত বৃষ্টি হয়েছে যে বারবার ছাদে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে। তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।